হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের যে ব্লগটা করব, আজকে সকাল থেকে ভাবছিলাম मीठी मीठी बारिश हो रहा था सुबह सुबह, तो क्यों ना कुछ लेक, अच्छा सा लेक दिखाया जाए। दिल्ली में এত সুন্দর সুন্দর জায়গা আছে দেখার, যা অনেকেই জানেন না, দেখতে আসেন না। সত্যি দিল্লি বিউটিফুল জিনিস নিয়ে ভরা। দিল্লি একটা ছোট জায়গা ঠিকই, কিন্তু দিল্লিতে দেখার জিনিস, এই ছোট একটা এরিয়ার মধ্যে দেখার জিনিস অনেক। আমি সব একটা পরে একটা করে ব্লগ আমি আপনাদের দেখাচ্ছি। তো চেষ্টা করব পুরো দিল্লিটা যাতে কভার করা যায়। তো আজকে এমন একটা স্পট, ডেস্টিনেশন যেটা নর্থ ওয়েস্ট দিল্লির মধ্যে আসে। লেকটার নাম ভার্সোভা লেক। আমি তো আগেও গেছি, আমি তাই ভাবলাম যে এটা নিয়ে একটা ব্লগ করা যাক, যাতে ভিউজরা দিল্লি সম্বন্ধে জানতে পারে, দিল্লিকে কাছে থেকে চিনতে পারে। যারা দিল্লি আসবেন না বা আসতে পারেননি, তারা দিল্লির সম্বন্ধে জানতে গেলে কোথায় কোথায় যেতে হবে, কোথায় কোথায় থাকা যায়। যারা দিল্লিতে একবার থেকে কিছুদিন ঘুরবেন, তারা আস্তে আস্তে এরকম ঘুরতে পারেন। যারা ওই একদিন দুদিনের মধ্যে জন্য আসেন, ঘুরে চলে যান, তারা তো সব দেখতে পারবেন না। তো আজকের যে ব্লগটা, একটা সুন্দর লেক, ফ্যামিলি এবং নিউ কাপলসদের জন্য দিল্লির একটা খুব সুন্দর একটা জায়গা। তো জায়গাটা জাহাঙ্গীরপুরীর মধ্যে পড়ে, দিল্লি নর্থ ওয়েস্ট মধ্যে পড়ে। তো জাহাঙ্গীরপুরে আসতে গেলে আপনাকে, দিল্লির তো সব জায়গায় কানেক্টিভিটি খুব সুন্দর, কোনো যাতায়াতের কোনো প্রবলেম নেই, সব জায়গায় মেট্রো जाल बिछा हुआ है, बस अवेलेबल है। आजकल तो ओला उबेर सब कुछ अवेलेबल है दिल्लीते, तो ये सब कोई प्रॉब्लम ही ना। तो আপনারা যেভাবে হোক জাহাঙ্গীরপুরি আপনাদের আসতে হবে। জাহাঙ্গীরপুরি এসে সামনেই এই লেকটা, চলুন আগে লেকটায় যাই। লেকটা যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো কেন এইখানটা আসতে বলছি। বিকালবেলা তো খুব সুন্দর লাগে, যখন ওই মিঠি মিঠে হাওয়া, জলের পাশে, ওখানে বোটিংও করতে পারেন। কোনো বোটিং করারও খুব সুবন্দোবস্ত আছে। তো বোটিং করার বন্দোবস্ত আছে। ফ্যামিলি নিয়ে কিছুক্ষণ এনজয় করা, বা যারা নিউ কাপলস আছেন, যারা লাইফটাকে অনুভব করতে চান, তারা আসবেন। যাই হোক, আগে পৌঁছে তারপর আপনাদের বলব। Say I'm good-hearted, but I'm just getting started. Got my eyes on the target. Nah.
বন্ধুরা আলটিমেটলি পৌঁছে গেলাম ভালসা লেক। दिल्ली का बीच में नॉर्थ वेस्ट दिल्ली में आता है। এত বড় লেক शायद ही কম দেখা যায়, তাই ভাবলাম আজকে এই লেকটার সম্বন্ধেই বলা হোক। দেখুন আগে লেকটার সম্বন্ধে, তারপরে বলছি। ये जो भलसाबार लेक है ये एक्चुअली नॉर्थ वेस्ट दिल्ली में आता है। ये एक नेचुरल फ्रेश वाटर लेक है जिसको एरिया 34 हेक्टेयर एरिया है। ये जो इतना बड़ा लेक दिल्ली में ये अकल्पनीय है। আপনারা যদি আসেন এই লেকটা দেখেন खूब मनोरंजन करते पारबेन, खूब भालो लागबे। एक्चुअली इसका शेप जो है ओरिजिनली शेप लाइक ए हॉर्स शू। द लेक was formed from one of the meanders that the Jamuna river left behind while changing its course. Till the battle's won, till kingdom come. I'll never run. এই যে লেক আছে, লেকের সাথে সাথে যে এখানে পার্ক আছে, পার্কটা ইয়ং কাপলদের জন্য আইডিয়াল। এবং খালি ইয়ং কাপল না, এমনি ফ্যামিলি ম্যানরাও এসে এইখানে টাইমে স্পেন্ড করে। পার্কটা এই যে দেখুন, পার্কটা দেখাই। পার্কটা এত বড়, একদম যতটা লেক ততটাই পার্ক। এইখানে সবাই এসে একটু খাওয়া দাওয়া করে, মস্তি করে। ঝিলের যে বিকালবেলার যে হাওয়াটা, হ্যাঁ, সেইটা অনুভব করে। এই জন্য সবাই এই লেকটার কাছে ছুটে আসে অনুভব করতে। তাও আর একটু বলে দিই যে জাহাঙ্গীরপুরি মধ্যে এটা পড়ে। এইখানটা আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন জাহাঙ্গীরপুরি, ওইখান থেকে 10 টাকা নেবে ইলেকট্রিক ই রিক্সা, আপনাকে এই লেকের সামনে ছেড়ে দেবে। আবার 10 টাকা এইখান থেকেই নিয়ে যাবে। তো আপনারা এইটা যেভাবে খুশি আসতে পারেন। আবার কেউ যদি পায়ে হেঁটে আসতে চান তবুও এইখানটা আসতে পারবেন। মেট্রো স্টেশন থেকে নিচে এসে জাস্ট 10 মিনিটের রাস্তা, আপনি এই পার্কে চলে আসবেন। এইখানে আনন্দ উপভোগ করুন। এইবার কিছু পার্কের দৃশ্য দেখাই, দেখে ব্লগটা এখানে শেষ করব। দেখুন এই জলের দৃশ্য দেখুন। Best to give me your loyalty, 'cause I'm taking the world, you'll see. They'll be calling me, they'll be calling me royalty. Best to give me your loyalty, 'cause I'm taking the world, you'll see. They'll be calling me, they'll be calling me royalty. বন্ধুরা, তাহলে এই ব্লগটা কেমন লাগলো জানাবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন,
টেক কেয়ার। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তব তক के लिए নমস্কার।